এদিকে চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে প্রতিরোধের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি তার বিদেশ যাত্রা ঠেকাতে সতর্ক থাকার ঘোষণাও দিয়েছেন বিক্ষুব্ধরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সকাল থেকে এনবিআরে জড়ো হন কর্মচারীরা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা অভিযোগ করেন এনবিআরের চেয়ারম্যান পদে থাকতে রহমাতুল মুনিম নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের বিরুদ্ধে অন্যায় মামলা করেন, পাশাপাশি বিভিন্ন শিল্প গ্রুপকে অন্যায় সুবিধাও দেন। কর্মচারীরা অভিযোগ করেন রহমাতুল মুনিম এনবিআরের ভয়ের পরিবেশ তৈরি করেছিলেন। তার সময়ে পদোন্নতি বঞ্চিত থাকার অভিযোগ করেন অনেকে। এনবিআরের পরিচালনায় প্রশাসন ক্যাডারের যেসব কর্মকর্তা রহমাতুল মুমিনকে সহযোগিতা করেছে তাদেরও প্রতিরোধ করার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এদিকে বুধবার এনবিআরে আসেননি রহমাতুল মুনিম। সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও তা পারেননি। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে স্বৈরাচারের কাছ থেকে একের পর এক এক্সটেনশন নিয়ে 2-3 জন দালাল চাটুকার প্রথম সচিবকে নিয়ে এসে জাতীয় রাজস্ব পরিষদ ত্রাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট আসতেছে, আমরা চাই তাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা চাই সকল স্বৈরাচারের পতন হোক, সকল স্বৈরাচার নিপাত যাক, সর্বত্র আমাদের সংস্কার হোক।